নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো 32 সাইজ কটুরি ব্লাউজ কিভাবে কাটিং করবেন আর কিভাবে স্টিচিং করবেন। খুব ইজি ভাবে আমি দেখাবো। একটা মাপ নিয়ে নিয়েছি, পুট হচ্ছে 13, ছাতি 32, কোমর 26, পয়েন্ট 9.5, ঝুল 13, বগল মোড়া 14, সামনের ডিপ 7 আর পেছনে আমি ডিজাইন করব। সবার প্রথমে আমি এখানে ব্যাক পার্ট কাটিং করব, সামনে হুক করব। ব্যাক পার্ট কাটিং করার জন্য ঝুল প্লাস 1 ইঞ্চি নেব আমি। ঝুল হচ্ছে 13, সেখানে এক ইঞ্চি যোগ করব 14। 14টা এক দাগ দিলাম। এই সোজা আরো একটা দাগ দিয়ে লাইনটাকে সোজা করে দেব। যেহেতু ব্যাক পার্টে ডিজাইন করব, জয়েন্ট ডিজাইন করব, তাহলে পুট আছে 13, সেখানে 1 ইঞ্চি যোগ করব 14। 14-র অর্ধেক 7, 7-এ একটা দাগ দিলাম। এইভাবে 7-এ আরো একটা মার্জিন পয়েন্ট করে এই লাইনটাকে আমি, এটা পুটের লাইন, এটাকে সোজা করব। কিন্তু এখানে আমি বগল মোড়া কাটিং এর জন্য 6.5 নামিয়ে দেবো। এইভাবে একেবারে পয়েন্টগুলো আমি করে দিচ্ছি 6.5। এখান থেকে বগল মোড়া কাটিং এর জন্য 6.5 আমি নামিয়ে নিলাম। পুট কাটিং করলাম 14-র অর্ধেক 7, এখানে 7-এ আরো একটা দাগ দিয়ে আমি এই লাইনটাকে সোজা করলাম। এরপরে বগল মোড়া কাটিং করার জন্য এখান থেকে 6.5 নামালাম, নামিয়ে এই লাইনটাকে সোজা করে দিলাম। এখানে 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম, করে বগল মোড়া কাটিং করার জন্য এইভাবে একটা গোলাই করে দিলাম। এবার ছাতি 4 ভাগের 1 ভাগ নিয়ে নেবো। 4 ভাগের ছাতি হচ্ছে 32, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8 আর 2 ইঞ্চি আমি এক্সট্রা নেব। কোমর হচ্ছে 26, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6.5 আর 2 ইঞ্চি এক্সট্রা নেব। ব্যাক পার্টে যেহেতু ডিজাইন করব, কোনো আমি টেকিং দেব না। পাশের গলা আমি দিয়ে দেব। ব্যাক পার্টে 3 ইঞ্চি 2 সুতো, যেহেতু পেস্টিং হবে এখানে 3 ইঞ্চি 2 সুতোতে আমি ফিনিশিং করব। সামনের যখন এস পার্ট কাটিং করব তখন 3 ইঞ্চিতে করব। এখানে পেস্টিং যখন কাটিং করব তখন হচ্ছে 3 ইঞ্চি 2 সুতোতে করব। আর এস পার্ট 3 ইঞ্চিতে কাটিং করলে সেলাই মার্জিন করে 3 ইঞ্চি 2 সুতো হয়ে যাবে, তখন শোল্ডার ম্যাচ করে যাবে। এবার হাফ ইঞ্চি আমি এখানে শোল্ডার ডাউন দেব। এখানে কোনো আমি একটা ডিজাইন করব, এঁকে দেখাই। এখানে পিঠের ডিপ দিয়ে দেবো আমি 2 ইঞ্চি, শুধু নিচের সেলাই মার্জিনটা নেব, উপরে পেস্টিং ফিনিশিং হবে। সেই কারণে কিন্তু 2 ইঞ্চি 3 সুতো আমি নিয়ে নেব। 2 ইঞ্চি 3 সুতো আমি নিয়ে নিলাম শুধু নিচে সেলাই মার্জিনের জন্য, তাহলে 2 ইঞ্চি পিঠের গ্যাপটা থেকে যাবে। এবার এখান থেকে যেটা হবে, আমি পেস্টিং এর মধ্যে যেটা করব, এখান থেকে করব কি 3.5 ইঞ্চি পেছন পাটের ডিপ দিলাম, উপর থেকে 3.5 ইঞ্চি এইভাবে একটা গোল করে দিলাম। এখান থেকে ইউ কল হবে, একটা বোতাম সিস্টেম। তাহলে আমি এখানে দুটো দড়ি ভাঁজ করে ঢোকানোর জন্য যে গ্যাপটা প্রয়োজন সেই গ্যাপটা রাখলাম। রেখে আমি আমি এরকম একটা, যেহেতু কাপ সেট করব না, অল্প করে খেলালাম। এইভাবে ডিজাইনটা আমি করে দেব, এরকম ডিজাইন করব। আর এখানে ইউ কল করব আর ওপারে একটা শো বোতাম দেবো। শোল্ডার ডাউন দিয়ে দিলাম হাফ ইঞ্চি। তাহলে ব্যাক পার্টের ড্রয়িং আমার হয়ে গেছে। এটা 32 সাইজ। এবার এখানে একটা কাজ করতে হবে। এখানে যেহেতু আমার পুট অনেকটা বেশি করে কাটিং করছি, সেখানে কিন্তু ব্যাক পার্টে এখানে কাপড় যাতে জড়ো না হয় সেই কারণে কিন্তু একটা হাফ ইঞ্চির এইভাবে আমি শেপ দিয়ে দেবো। এভাবে দিয়ে দিলে ব্যাক পার্টের কাপড় জড়ো হবে না। এটা কাটিং করে নিচ্ছি আমি। শোল্ডারের শেপটা আমি কাটিং করে নিলাম। আর বাকি কিন্তু এগুলো কিছু কাটিং করলাম না, এগুলো কিন্তু আমি কাপড়ে কাটিং করব। পেস্টিং রেডি করে কাপড়ের মধ্যে বসে কিভাবে করব সেটা আমি দেখাবো। ব্যাক পার্ট হয়ে গেল, এবার ফ্রন্ট পার্ট কাটিং। এবার আমি ফ্রন্ট পার্ট কাটিং করব। ফ্রন্ট পার্ট কাটিং করার জন্য সামনে থেকে প্রথমেই হাফ ইঞ্চি সেলাই মার্জিন ছেড়ে নিতে হবে। এইভাবে হাফ ইঞ্চি সেলাই মার্জিন আমি ছেড়ে নিচ্ছি। ঝুল প্লাস 2 ইঞ্চি নেব। 13 ঝুল, 13 দিয়ে 15। এইভাবে 15তে একটা
লাইনটা টেনে দিয়ে আমি সোজা করে দেবো। পুট নিয়েছিলাম 14, তার অর্ধেক 7, 7-এ একটা দাগ দিলাম। এইভাবে 7-এ একটা দাগ দিয়ে লাইনটাকে সোজা করে নেবো। এখান থেকে বগল মোড়া কাটিং করেছিলাম 6.5, 6.5 আরও একটা দাগ দিলাম। এবারে লাইনগুলো আমি টেনে নেব। এখান থেকে 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করব, এটা গোলাই করে দেবো বগল মোড়া কাটিং এর জন্য। ছাতি 4 ভাগের 1 ভাগ নিয়ে নেব, 8, 4 8 32, 8 আর 2 ইঞ্চি এক্সট্রা নেব। কোমরে 4 ভাগের 1 ভাগ 6.5 আর 2 ইঞ্চি এক্সট্রা। লাইনটাকে সোজা করে দেবো। পাশের গলা আমি 3 ইঞ্চি নিয়ে নেব। ফ্রন্ট ব্যাক পার্টে নিয়েছিলাম 3 ইঞ্চি 2 সুতো, পেস্টিং হবে সেই যেহেতু ব্যাক পার্টে নিয়েছিলাম 3 ইঞ্চি 2 সুতো, যেহেতু পেস্টিং হবে এখানে কিন্তু 3 ইঞ্চি নিয়ে নিলাম। যেহেতু সেলাই মার্জিন করে 3 ইঞ্চি 2 সুতো চলে যাবে, তাহলে শোল্ডার ম্যাচ খেয়ে যাবে। এখান থেকে হাফ ইঞ্চিতে শোল্ডার ডাউন দিয়ে দিলাম। এবার পাশে গলা 3 ইঞ্চি নিয়েছি, এখানে 3 ইঞ্চিতে আর একটা দাগ দেবো। উপর থেকে আমার ডিপ হচ্ছে 7, 7.5 নিয়ে নেব। শোল্ডার জয়েন্টে চলে যাবে হাফ ইঞ্চি। এই লাইনগুলো আমি টেনে নেব, একটা বক্স বানিয়ে নিচ্ছি। এখানে গোলাই করে দেবো, গোলাই করে দিলাম। এবার বাস পয়েন্টের লাইন টেনে নেব। এখান থেকে 9.5 বাস পয়েন্ট, হাফ ইঞ্চি শোল্ডার জয়েন্টে চলে যাবে, 10-এর দাগ দিলাম। এখান থেকে উপর থেকে 10-এ নিয়ে নিলাম, লাইনটাকে সোজা করে দিলাম। এর 2 ইঞ্চি নিচে আরও একটা পয়েন্ট করব। এই 2 ইঞ্চি নিচে আরও একটা পয়েন্ট করলাম। এই লাইনটাকে সোজা করে দেবো। ছাতিকে 6 দিয়ে ভাগ করে একটা পয়েন্ট করে নেবো। এখানে ছাতিকে 6 দিয়ে ভাগ করলে হচ্ছে 5.5, 5 ইঞ্চি 3 সুতো 5.5 আমি দাগ দিয়ে দিলাম। এখান থেকে 2.5 ইঞ্চিতে, এই 3 ইঞ্চিতে একটা পয়েন্ট করব। এখান থেকে 3 ইঞ্চিতে একটা পয়েন্ট করব। এখান থেকে 5.5, উপর থেকে 5.5 একটা পয়েন্ট করব। পয়েন্ট করে এই যে এটাকে গোলাই করে দেবো এইভাবে। এই যে এখান থেকে ছাতিকে 6 দিয়ে ভাগ করে একটা পয়েন্ট করেছিলাম এখানে 5.5, এর সাথে এটাকে মিলিয়ে দেব। এর সাথে এটাকে আমি মিলিয়ে দিলাম। এরপরে আমি এখানে হাফ ইঞ্চি, এই যে বেল পাটটা হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে হবে, হাফ ইঞ্চি বড় করে নেব, না তো কিন্তু হাফ ইঞ্চি ছোট হয়ে যাবে। বেল পাটটা বাড়িয়ে নিতে হবে হাফ ইঞ্চি। এখান থেকে হাফ ইঞ্চি বেল পাটে শেপ দেব এইভাবে। বেল পাটের হাফ ইঞ্চি শেপ দিয়ে দিলাম। এরপরে তাল পাটের আমি শেপটা দিয়ে নেব সামনে। এখানে 1 ইঞ্চি ভেতরে দাগটাকে এনে এইভাবে টেনে নেব, নিয়ে এইভাবে আমি তাল পাটের শেপটা দিয়ে দেবো সামনের পাটে। এটা কিন্তু অরিজিনাল দাগ, আর এটা এক্সট্রা বাড়তি কাপড় 2 ইঞ্চি। ব্যাক পার্টে আমি কোনো টেকিং দিইনি ডিজাইন করব বলে। তাহলে এটা আমার ড্রয়িং কমপ্লিট। এবার আমি কাটিং করে নেব। এই পার্টটাই কিন্তু একটু চেঞ্জ করতে হবে, কিভাবে চেঞ্জ করব আমি দেখাবো। বেল পার্ট নিয়ে নিয়েছি। এস পার্ট বের করে নিয়েছি, বেল্ট পার্ট হয়ে গেছে, ব্যাক পার্ট হয়ে গেছে। এরপরে আমি কিন্তু এই পার্টটাকে আমি চেঞ্জ করতে হবে, কিভাবে আমি একটুখানি এটাকে বাড়িয়ে নিতে হবে দেখাবো। এর মধ্যে হবে না, অন্য একটা কাগজ নিয়ে নেবো আমি।
আচ্ছা, এই পার্টটাকে এই পেপারের মধ্যে আমি এটাকে বাড়িয়ে নেব। এইভাবে বসিয়ে এটা যে মার্জিন আছে সেটা আমি আগে ড্রয়িং করে নেব। এটা ড্রয়িং করে নিয়েছি। এখানে কিন্তু 1/2 ইঞ্চি সেলাই মার্জিন আমার আগে থেকে নেওয়া আছে সামনে হুকের জন্য। তাহলে আমার এই সাইডে আমি বাড়িয়ে নেব 1.5 ইঞ্চি, আর এদিকে বাড়াবো 1 ইঞ্চি। কেন, এদিকে 1/2 ইঞ্চি অলরেডি আগে থেকে নেওয়া আছে সেলাই মার্জিনের জন্য, ওই জন্য 1 ইঞ্চি নিলাম টেকিং দেওয়ার জন্য। এদিকে কিন্তু 1.5 ইঞ্চি নিলাম 1 ইঞ্চি টেকিং এর জন্য, আর 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। তাহলে এটাকে কিন্তু এখান থেকে 1/2 ইঞ্চি এইভাবে বাড়িয়ে নেব। বাড়িয়ে নিয়ে এইভাবে এটাকে 1/2 ইঞ্চি পরিমাণে নিয়ে এইভাবে কিন্তু এটা এর সাথে অ্যাড করে দেবো। এর সাথে অ্যাড করে দিলাম, এই লাইনটাকে সোজা করে দিলাম। এবার এখানেও কিন্তু 1 ইঞ্চি এইভাবে নিয়েছি, এখানে 1 ইঞ্চি এর সাথে আমি অ্যাড করে দেবো এটা এইভাবে টেনে। এবার এখান থেকে মিডিল করব, যেটা মিডিল হবে সেই মিডিল পয়েন্ট করে আমি উপরে নেব 1.5 ইঞ্চি, নিচে নেব 1.5 ইঞ্চি। উপরে নেব 1.5 ইঞ্চি, নিচে নেব 1.5 ইঞ্চি। এই লাইনটাকে সোজা করে দেব। এবার এই কোনাকুনি এটাকে লাইনটা এর সাথে অ্যাড করে দেবো। এই কোনাকুনি এর সাথে এটাকে অ্যাড করে দিলাম। ড্রয়িং কমপ্লিট এটা। এবার আমি কাটিং করে নেব। এবার আমি কাপড় কাটিং করব, তারপরে স্টিচিং করব। লালিন পাট আর কাপড় একসাথে দুটো ভাঁজ করে পেতে নিয়েছি, একটার উপরে একটা। এরপরে আমি ব্যাক পার্ট কাটিং করে নিচ্ছি। ব্যাক পার্টে কিন্তু কোনো কাটিং করব না, যেহেতু পেস্টিং এ ডিজাইন করব। এস পার্টটা এখান থেকে নিয়ে নেব। কোটরের পিসটা কিন্তু কোনাকুনি কাটিং করতে হবে। কোনাকুনি কাটিং করে নিলাম। বেল পার্টটা সোজা কাটিং করে নেব। এরপরে হাতা কাটিং করে নেব। লাইলিন পার্টটাকে সবার প্রথমে কাটিং করব। লাইলিন পার্টকে আমি 4 ভাঁজ করে পেতে নিয়েছি। ঝুল প্লাস 6 সুতো নেব। মোহরার অর্ধেক প্লাস 2 ইঞ্চি নিচ্ছি, যেহেতু ছোট হাতা এখানে 3.5 ইঞ্চি নামিয়ে নিলাম। মুহুরির অর্ধেক প্লাস 1 ইঞ্চি নিয়ে নিলাম। এবার শেপ দিয়ে দিলাম। এরপরে কাপড়টা বাড়তি করে কাটিং করব। তারপরে যখন আমি লাইলিনের সাথে অ্যাটাচ করব তখন কিন্তু এক্সট্রা কাপড়টা আমি ফেলে দেবো কেটে। এবার আমি পেস্টিং কাটিং করে নেব। পেস্টিং এর উপরে কিছুটা পেস্টিংটা রেখে তারপরে কিন্তু ঝুল যা ছিল, ঝুল প্লাস 1 ইঞ্চি যেটা কাপড়ে নিয়েছিলাম, ঝুল প্লাস 1 ইঞ্চি এখানে 13 একে 14 পুরো আমি নিয়ে নিলাম। আর নিচ থেকে 2 ইঞ্চি যেহেতু হবে, 2 ইঞ্চি 3 সুতো নিয়ে নিলাম। 2 ইঞ্চি 3 সুতোতে মার্জিন রেখে এবার পাশের গলা এখানে 3 ইঞ্চি 2 সুতো নিয়ে নিলাম, আর 3.5 ইঞ্চি আমি নামিয়ে নিলাম। উপরে গোলাইটা করে দিলাম। এরপরে এখানে কিন্তু দড়ি ঢোকানোর জন্য যে গ্যাপটা দরকার, সেই গ্যাপটা রেখে আমি এরকম একটা ডিজাইন করে দিচ্ছি। এটা 3.5 ইঞ্চি এদিকের গ্যাপটা রাখলাম, এই কোনাকুনি এটাকে টেনে দিলাম। দিয়ে এবার পেস্টিংটা আমি কাটিং করে নেব। উপরের পেস্টিং এর
যে সরু কাপড়টা এক্সট্রা রেখেছিলাম, পেস্টিংটা রেখেছিলাম, ওটা কিন্তু রেখে দেবো, আমার জয়েন্টে সুবিধা হবে, যখন আমি আয়রন করে বসাবো কাপড়ে বসাতে সুবিধা হবে। তাহলে কিন্তু উপরের মুখটা গ্যাপ বেড়ে যাবে না। একটা পিন সেট করে নিতে হবে এইভাবে কাটিং করার জন্য, না হলে কিন্তু সরে যাবে। হাফ ইঞ্চি পরিমাণে পেস্টিং রেখে আমি এটা কাটিং কাটিং করছি। এরপরে কাপড়ের লাইনিংয়ের মধ্যে কিন্তু এটা আয়রন করে আমি বসিয়ে নেব। মিডিলে দাগটা দিয়ে নিতে হবে। লাইনিং ভালো করে আয়রন করে নিয়ে তার উপরে এটা এইভাবে অ্যাটাচ করে নিতে হবে। এটা ভালো করে আয়রন করে এটাকে লাইনিংয়ের সাথে আমি বসিয়ে নিচ্ছি। এবার কিছুটা কাপড় রেখে আমি কাটিং করে দেব। উপরে পেস্টিংটা কেটে দিয়েছি, আর আমার দরকার নেই, ওটার কাজ ছিল বসানো পর্যন্ত। এরপরে আমি স্টিচিং করব। সবার প্রথমে কটুরির পিসটা মিডিলে, এখানে টোটাল আমি 3 ইঞ্চি নিয়েছিলাম, উপরে ডের নিচে ডের 3 ইঞ্চিতে মার্কিং করে এবার কিন্তু 1 ইঞ্চি আমি এটা সেলাই করে নেব। আপনারা অবশ্যই এখানে 1 ইঞ্চি 2 সুতোও করতে পারেন, কোনো অসুবিধা হবে না। আমি 1 ইঞ্চি টেকিং দিয়ে নিলাম। সেম ভাবে আরো একটা কটুরি আমি রেডি করে নেব। এবার এস পার্ট জয়েন করে নেব আমি। এখানে কিন্তু কাপড় টেনে সেলাই করা যাবে না। টেনে সেলাই করলে তাহলে কিন্তু এস পার্টের এখানে কিন্তু খিঁচ এসে যাবে। না টেনে ইজি ভাবে সেলাই করতে হবে। আরো একটা এস পার্ট আমি জয়েন করে নিচ্ছি। খুব ইজি ভাবে জয়েন করতে হবে। অবশ্যই ডবল সেলাই দিয়ে নিতে হবে। এরপরে যে টেকিংটা আছে এটা কোনাকুনি ভাঁজ করে সেলাই করে দিতে হবে। এইভাবে কোনাকুনি করে এটাকে আগে সেলাই করে নিচ্ছি আমি বোঝানোর সুবিধার জন্য, না হলে এসপার্ট জয়েন করার সময় একবারে জয়েন ভাঁজ করলেই হবে। কোনাকুনি আমি সেলাই করে দিয়ে নিয়েছি, এসপার্ট জয়েন্টে এবার সুবিধা হবে, সরি বেল পার্ট জয়েন্টে সুবিধা হবে। বেল পার্টটা এবার আমি জয়েন করে নেব। আরো একদিকের বেল পার্ট আমি জয়েন করে নিচ্ছি। জয়েন করার পরে দুটো পার্ট এবার মিলিয়ে দেখে নিতে হবে সেলাই মার্জিন মিলেছে কিনা দুটো পার্টে। এইভাবে ভাঁজ করতে হবে, ভাঁজ করে একটার উপরে তুলে পয়েন্টের উপরে তুলে দেখে নিতে হবে যে মিলেছে কিনা। মিলে গেলে চাপ সেলাই দিয়ে নিতে হবে, না মিললে সেলাই দিয়ে মেকআপ দিয়ে নিতে হবে। আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আমি এখানে চাপ সেলাই সিঙ্গেল দিলাম, আপনারা অবশ্যই পাশাপাশি দুটো যেরকম ব্র্যাকেট ব্লাউজে দেওয়া হয় পরপর দুটো সেরকমও দিতে পারেন। আমি সিঙ্গেল একটা দিয়েছি। এরপরে যে হুকের পট্টি আমি জয়েন করব, যেখানে হুক লাগানো হবে সেটা কিন্তু উপর থেকে পট্টিটা জয়েন্ট হয়, লাইনিং পার্ট আর কাপড় একসাথে নিয়ে আমি সেলাই করছি, একটু মোটা হবে। এরপরে এটা চাপ সেলাই দিয়ে নেব। এটা সেম ভাবে কিন্তু নিচের দিকে ঘুরে যায়, এটা সামনের দিকে কোনো বাড়তি থাকে না। আমি এক্সট্রা একটু ফোল্ড করার জন্য সুবিধার জন্য দূর থেকে সেলাই করে নিলাম, দুটো পার্ট এক্সট্রা আলাদা থাকলে ঘোরানো মুশকিল হয়। দুটো পার্ট একসাথে সেলাই করে জয়েন করে নিয়েছি, তাহলে ঘোরাতে সুবিধা হবে আমার নিচের দিকে ফোল্ড করতে পট্টিটা। এরপরে যেখানে হুকের ঘর হবে এদিকে আমি নিচ থেকে পট্টিটাকে ধরলাম,
লাইনিং পার্ট আর কাপড় একসাথে ধরে আমি সেলাই করলাম। এরপরে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এরপরে এই যে এটা এইভাবে দেখুন, এইভাবে 1 ইঞ্চি বাইরের দিকে রাখতে হবে। এই যে সেলাইটা দিয়েছি এই সেলাইয়ের উপরে রেখে এটাকে সেলাই করতে হবে। সম্পূর্ণ কিন্তু 1 ইঞ্চি বাইরের দিকে এটা থাকলো। পরপর 3টে সেলাই দিয়ে নিতে হবে। এরপরে নিচের যে ফিনিশিং পট্টি, সেই পট্টিটাকে আমি জয়েন করে নেবো। এই দেখুন, এটা ভাঁজ করে এর উপরে যেটা বাড়তি অংশ আছে এই ভাঁজ করে এদিকের পার্টটা এর উপরে বসিয়ে দিতে হবে। নিচের পট্টি আমি সেলাই করে নিলাম। সেম ভাবে আরো একদিকের পট্টি সেলাই করে নেব। এরপর আবার ভাঁজ করে দেখতে হবে সেলাই আপ ডাউন হলো কিনা। এইভাবে যেভাবে ফিনিশিং হবে সেইভাবে ভাঁজ করে কিন্তু এটাকে একটার উপরে একটা রেখে দেখে নিতে হবে যে আমার সেলাই আপ ডাউন হলো কিনা। দেখো একটুখানি আপ ডাউন আছে, আমি সেলাই দিয়ে মেকআপ দিয়ে নিলাম। এরপরে আমি চাপ সেলাই দিয়ে নেব দুটো পার্টে। এরপরে এটা ফোল্ড করে, এবং এটা সামনের পার্ট, এখানে ফিনিশিং যেহেতু এখানে ফিনিশিং করে পট্টিটাকে ভাঁজ করে আমি সেলাই দিয়ে নিলাম। এদিকের পার্টটাকেও সেম ভাবে আমি সেলাই করে নিলাম। এই পার্টটা পরে এইভাবে ভাঁজ হবে, এইভাবে ভেতর দিকে ভাঁজ হয়ে যাবে। এটা এইভাবে ভাঁজ হয়ে এই যে এর উপরে এইভাবে বসে যাবে। এরপরে আমি ব্যাক পার্ট রেডি করব। যে ব্যাক পার্টের যে পেস্টিংটাকে আমি এইভাবে ফিনিশিং করে নিচ্ছি। এই কোণ কিন্তু কাট করে নিলাম, না হলে কিন্তু এখানে ঘুরতো না। যেটুকুনি এক্সট্রা কাপড় আছে সেটা পেস্টিং এর উপরে ফোল্ড করে আমি সেলাই করে নিচ্ছি। এরপরে কিন্তু ভাঁজ করে এইভাবে যেভাবে চকে দাগ দেওয়া ছিল সোজাসুজি ভাঁজ করে এই দুটো পার্ট মিলিয়ে দেখে নিয়ে এখানে একটা কাট করে দিতে হবে মিডিল পয়েন্ট বোঝার জন্য। এরপরে ব্যাক পার্ট নিয়ে ব্যাক পার্টটাকে এইভাবে ভাঁজ করে যত পর্যন্ত আমার এই পট্টিটা থাকবে যেখানে পেস্টিংটাকে রেডি করব সেখানে পর্যন্ত আমি এই চকের দাগ এইভাবে ভাঁজ অবস্থায় চকে দাগ দিয়ে নিলাম। এরপরে এই পেস্টিংটাকে উপরে পিন দিয়ে সেট করে নেবেন অবশ্যই। আমি সেলাই করে এইভাবে করে নিচ্ছি। আপনারা অবশ্যই পিন দিয়ে ভালো করে সেট করে তারপরে সেলাই করবেন। আমি নিচে শুধু একটা পিন সেট করে দিচ্ছি, নাহলে কিন্তু পয়েন্ট সরে যাবে। দেখুন, মাঝখানে দই ঢোকানোর জন্য আমি একটু গ্যাপ ছেড়ে আবার কিন্তু সেলাইটা পেস্টিং এর উপরে কিন্তু তুলবো না, তুলছি না, পেস্টিং এর গা ধরে কিন্তু সেলাই করছি। এদিকে যেহেতু বোতাম সেট হবে ওই কারণে এখানে গ্যাপ রাখতে হবে না, এখানে পুরোপুরি সেলাই করে দিতে হবে। সেলাই কমপ্লিট করে নিয়েছি। এরপরে কিছুটা কাপড় রেখে আমি কেটে ফেলে দেবো বাকি কাপড়টা, মাঝখান থেকে কেটে দেবো, দিয়ে এইভাবে কিছুটা কাপড় রেখে বাকি কাপড়টা কেটে ফেলে দেবো। এরপরে কোণগুলো কিন্তু কেটে নিতে হবে এইভাবে সেলাইয়ের আগে পর্যন্ত। আর এখানে ছোট ছোট যেহেতু রাউন্ড অংশ আছে ছোট ছোট করে কেটে নিতে হবে। এরপরে নিচে ফিনিশিং পট্টি জয়েন করে নেব। পট্টি ছোট আছে, এটা সেলাই করে বাড়িয়ে নিতে হবে।
এরপরে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। এরপরে ফোল্ড করে ভাঁজ করে দেবো। ছোট্ট একটা দড়ি বানিয়ে নিতে হবে আমাকে। এইভাবে কাপড়টাকে ভাঁজ করে 2 সুতোর গ্যাপ রেখে একটা সেলাই দিয়ে নিলাম। এরপরে একটা কিছু দিয়ে সরু কোনো এইভাবে সরু রড দিয়ে, এটা খুব সরু রড কিন্তু, সেটা দিয়ে কিন্তু এটা দড়িটাকে পাল্টি করে নিতে হবে। এরপরে এখানে এটা ভাঁজ করে আমি এই যে গ্যাপটা রয়েছে এই গ্যাপের মধ্যে এটা ঢুকিয়ে নেব। যতটা পরিমাণ দরকার ততটা, একটা বোতাম লাগানোর জন্য যতটা দরকার ততটা আমি এটা ঢুকিয়ে সেলাই করে নেব। বাকিটা কেটে দিলাম। এরপরে এটাকে আমি সোজা করে নেব। এই সোজা করে নেবার পরে এরপরে চাপ সেলাই দিয়ে নিতে হবে। চাপ সেলাই দিয়ে নিয়েছি। এরপরে দুটো পার্ট জয়েন করব। সামনের পার্টে তেরচা পট্টি জয়েন করা হয়নি, এখানে সামনের পার্টে তেরচা পট্টি জয়েন করে নেব। সেম ভাবে আরো একটা পার্টে এই তেরচা পট্টি জয়েন করতে হবে। যেহেতু পেস্টিং ফিনিশিং হয়েছে ব্যাক পার্টে, সামনে কিন্তু এরকম তেরচা পট্টি জয়েন করতে হবে। জয়েন করে নিয়ে এটা কিন্তু এরপরে আমি সেলাই মার্জিন আপ ডাউন হলো কিনা আবার আমাকে দেখে নিতে হবে। এইভাবে যেভাবে ফিনিশিং হবে সেইভাবে কিন্তু ফোল্ড করে প্রথম থেকে যেভাবে দেখে এসেছি সেইভাবে কিন্তু এইভাবে ভাঁজ করে আবার আমাকে দেখে নিতে হবে আপ ডাউন আছে কিনা। দেখুন একটু আপ ডাউন আছে, আমাকে কিন্তু সেলাই করে নিতে হবে। সেলাই করে মেকআপ করে নিতে হবে। সেলাই করে মেকআপ করে নিয়েছি। এরপরে সেলাইয়ের আগে পর্যন্ত ছোট ছোট করে কেটে নিতে হবে এই রাউন্ড অংশটা। এরপরে চাপ সেলাই দিয়ে নেব। শুধু চাপ সেলাই দেব শোল্ডার জয়েন্টের পরে, তারপরে কিন্তু এটা ফোল্ড করে ফিনিশিং করব। এখন ফোল্ড করে ফিনিশিং করব না। এরপরে আমি শোল্ডার জয়েন করব। দেখুন শোল্ডার কিভাবে জয়েন করছি ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। আগে আমি সেলাই করে নিচ্ছি বোঝানোর সুবিধার জন্য, না হলে একেবারে ফিনিশিং করে দিতাম ফোল্ড করে। দেখুন এইভাবে সেলাইয়ের মুখের সাথে মিলিয়ে, যে জয়েন্টের সাথে মিলিয়ে সেলাইটা আগে করে নিলাম। এরপরে এটাকে ভাঁজ করে উপরে তুললাম, আবার একটা সামনের দিকে ফোল্ড মারলাম, এরপরে সেলাইটা কমপ্লিট করলাম। সেম ভাবে এদিকে দেখুন এইটাকে পাল্টি করলাম, এবার বাকি খোলা অংশটা আবার সামনের দিকে মুড়ে দিলাম, দিয়ে এটাকে সেলাই কমপ্লিট করলাম। এরপরে আমি হাতাটাকে রেডি করে নেব।
হাতার মধ্যে তালপাটে শেপ যেহেতু আগে দেওয়া হয়নি, এরপরে কিন্তু আমি তালপাটে শেপ দিয়ে নেব। এইভাবে ভাঁজ করে তালপাটে শেপটা দিয়ে নিলাম। সেমভাবে আরও একদিকে তালপাটে শেপ দিয়ে নিলাম। এরপরে খোলা অংশটা সেলাই করে নিলাম। এবার মিডিলে জয়েন করার জন্য একটা ছোট করে কাট করে দিলাম। এরপরে জামার সাথে আমি অ্যাটাচ করে নেব। এই মিডিলের সাথে মিলিয়ে শোল্ডারের জয়েন্টের সাথে এটা এইভাবে মিলিয়ে দেখে নেব যে ঠিকঠাক আসছে কিনা। ঠিক চলে আসছে। এরপর মিডিলের জয়েন্টের সাথে মিলিয়ে আমি সেলাই করে নেব। হাতা জয়েন্টের পরে সাইড সেলাই করে নেব। সেম ভাবে আরও একটা হাতা আমি রেডি করব। আরও একটা হাতা আমার জয়েন করা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি ইন্টারলক করে নেব। ইন্টারলক করে নিয়েছি। এরপরে সাইডে আমি 2 ইঞ্চি করে কাপড় এক্সট্রা রেখেছিলাম। 2 ইঞ্চি করে বাদ দিয়ে আমি স্কেলের সাহায্যে সোজা লাইন টেনে এটা কমপ্লিট করে দেবো সেলাই। 2 ইঞ্চি করে কাপড় এক্সট্রা রেখেছিলাম, সেটা বাদ দিয়ে আমি সেলাই করে নিচ্ছি বগল পর্যন্ত সেলাই এনে। এরপরে মুহুরির অর্ধেকে, মুহুরি হচ্ছে 11, আমার হাতা ছিল 4 ইঞ্চি আর মুহুরি 11, সেখানে 11 অর্ধেক 5.5, সেখানে আমি সেলাইটা কমপ্লিট করলাম। সাইড থেকে আরও একটা এক্সট্রা সেলাই দিয়ে রাখলাম। সেম ভাবে আরও একটা সাইড আমি রেডি করে নেব। সেম ভাবে মুহুরির অর্ধেকে দাগ দিয়ে এদিকে সেলাইটাও কমপ্লিট করে নিলাম। সাইডে আরও একটা এক্সট্রা সেলাই দিয়ে রেখে দেবো। এরপরে সোজা করে নিয়ে এর মেজারমেন্ট ঠিক আছে কিনা অবশ্যই দেখে নিতে হবে, যে কোমর আর ছাতি ঠিক আছে কিনা দেখে নিতে হবে। তার আগে কিন্তু এই যে সামনের যে ফোল্ডটা কমপ্লিট বাকি ছিল, এটা আমি ফোল্ড করে নিচ্ছি। একদিকে করে নিয়েছি, আরও একদিকে করে নেব। তারপরে কিন্তু সামনের যে হুক যেখানে লাগানো হয় সেটা কিন্তু ওপেন আছে, সেটাকে ফোল্ড করে ভাঁজ করে দেব। এরপরে এইটা আমি যতটুকু কাপড় রাখা দরকার রেখে, না তো ভাঁজ করতে প্রবলেম হবে। এইভাবে ভাঁজ করে এটা কিন্তু একবারে সেম সেম ভেতর দিকে ফোল্ড হয়ে গেল। আর আগেরটা কিন্তু যেখানে হুকের ঘর হবে সেটা কিন্তু বাইরের দিকে বের করে ফোল্ড করা হয়েছে, আর এটা সেম সেম ফোল্ড করা হয়েছে। এরপরে এটাকে আমি যেভাবে এটা ফিনিশিং হবে সেইভাবে একটার উপরে একটা রেখে পার্ট আমি কোমরটা দেখে নেব, আমার কোমর আর ছাতি ঠিকঠাক এসছে কিনা। যদি না আসে তাহলে কম বেশি থাকলে ঠিক করে নিতে হবে। আমার কোমর ঠিক আছে, এবার আমি ছাতিটা দেখে নেব। 32 ছাতি 16 ঠিক আছে। এরপরে আমি পাড়, এই সরু পাড় আমি বসিয়ে নেব। এই পাড়টা কিন্তু হাতার মধ্যে জয়েন করা হয়নি, কিন্তু হাতা ফিনিশিং করে দিয়েছি। হাতার মুখটা একটু খুলে নিতে হবে, খুলে নিয়ে আবার ফিনিশিং করে নিয়ে তারপরে সেলাই করে নিতে হবে। এটা অবশ্যই খেয়াল রেখে করতে হবে এগুলো। হাতা জয়েন্টের আগে এই পাড় লাগিয়ে নিতে হবে।
এটা আরো একটা পাশ থেকে সেলাই দিয়ে এটাকে ফিনিশিং করে দিচ্ছি। এবার হাতার মধ্যে একটুখানি হাতার মুড়ি খুলে নিয়েছি আমি, খুলে নিয়ে এরপরে এই পার্টটা আমি জয়েন করে নিচ্ছি। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। যখন আমি ভিডিও ছাড়বো আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার ভিডিও দেখে কিন্তু কাজ শিখতে খুব সুবিধা হবে। ঘরে বসে কাজ শেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার আমি হাতার মুড়িটাকে অ্যাটাচ করে দিচ্ছি। জয়েন্টটা খুলে নিয়েছিলাম মুড়ির মুখটা পার লাগানোর জন্য। এবার সেলাইটা আমি কমপ্লিট করে দিচ্ছি, মুড়িটা সেলাই করে দিচ্ছি। বন্ধুরা, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। টাটা।